জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। এবং দেখতে পাচ্ছেন যে ঠিক গত 7 ঘন্টা ধরে এভাবে কিন্তু যেই শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বরে কিন্তু এভাবেই ব্যারিকেড দিয়ে কিন্তু একেবারে বন্ধ করে রেখেছেন জুলাই যোদ্ধারা। এবং আমরা কিন্তু এখানে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের অবস্থান কিন্তু আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করেছি। এবং তারা কিন্তু মাঝে মাঝে আসছেন এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে কিন্তু বেশ কয়েকবার তারা বলেছেন যে জনদুর্ভোগ কমাতে রাস্তা ছেড়ে দিতে, এই কথা কিন্তু তারা বলেছেন। তবে কোনোভাবেই কিন্তু জুলাই যোদ্ধারা যারা আসলে রাস্তা অবরোধ করেছেন তারা কিন্তু কোনোভাবেই রাস্তা ছেড়ে যাচ্ছেন না। এবং যদি একটু জানিয়ে রাখি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে অর্থাৎ সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই যোদ্ধারা। এবং এতে করে শাহবাগ মোড় এবং এর আশপাশের যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর যানবাহন চলাচল কিন্তু পুরোপুরিভাবে কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এবং তারা কিন্তু প্রথমে আসলে যে জাতীয় জাদুঘরটি রয়েছে, শাহবাগের জাতীয় জাদুঘর, সেই জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন প্রথমে। এবং পরবর্তী যখন তাদের জমায়েত যখন একটু বেশি হয় তখন তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু এই শাহবাগ মোড়ে আসেন এবং শাহবাগ মোড়ে এসে কিন্তু তারা অবস্থান নেন। এবং এরপর থেকে কিন্তু পুরো শাহবাগ চত্বর কিন্তু একেবারে বন্ধ, যান চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। এতে করে আসলে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা এই শাহবাগ হয়ে বিভিন্ন স্থানে যাচ্ছিলেন, তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। এবং এই অবরোধকে ঘিরে অর্থাৎ জুলাই যোদ্ধাদের যে জুলাই সনদের দাবিতে যেই অবরোধ, সেই অবরোধকে ঘিরে কিন্তু শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু পুলিশের যে জলকামান সেটি রয়েছে, পুলিশের যে বহনকারী যানবাহনগুলো রয়েছে সেগুলো রয়েছে। এবং এখানে মূলত যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু জুলাই যোদ্ধাদের একটু বাকবিতণ্ডার ঘটনাও কিন্তু ঘটেছে। যেহেতু এতক্ষণ ধরে প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা ধরে কিন্তু এই শাহবাগ চত্বরে যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ, যার কারণে কিন্তু যারা জুলাই যোদ্ধারা রয়েছেন, যারা এই রাস্তা মূলত অবরোধ করেছেন, তাদের সঙ্গে কিন্তু এক ধরনের বাকবিতণ্ডার ঘটনাও কিন্তু ঘটেছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে বৃহস্পতিবারের মধ্যে আসলে দ্বিতীয় পর্বের যে আলোচনা সেটি কিন্তু শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কিন্তু জাতীয় ঐক্য কমিশন, এমন একটি কথা কিন্তু আমরা শুনেছিলাম। তবে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা কিন্তু এখনো শেষ হয়নি, যে আলোচনা আসলে আজও কিন্তু চলমান রয়েছে। এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে যেই সনদ, সেই সনদে আসলে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো, অর্থাৎ সনদে আসলে যেই প্রস্তাবগুলো থাকবে সেই প্রস্তাবগুলো বাস্তবায়নের কথা কিন্তু বলা হয়েছিল 2 বছরের মধ্যে, এমন দাবিও কিন্তু তারা বলেছিলেন। যদি একটু জানিয়ে রাখি যে জুলাই যোদ্ধারা বলেছেন যে জুলাই সনদ তাদের দাবি নয়, এটি তাদের অধিকার এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে কিন্তু সেই সকাল থেকেই কিন্তু শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছেন জুলাই যোদ্ধারা। এবং তারা বলছেন যে যেই জুলাই সনদের জন্য তারা আসলে তাদের এই যে কর্মসূচি সেটি তারা চলমান রাখবেন এবং যতক্ষণ পর্যন্ত আসলে এই সনদ দেয়া না হয়, তাদের হাতে এসে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং পাশাপাশি এখানে তারা একটি অস্থায়ী মঞ্চ তৈরি করবেন এবং যানবাহন চলাচল যেমন এখন বন্ধ রয়েছে সেই যানবাহন চলাচল তারা বন্ধ রাখবেন এবং অস্থায়ী মঞ্চ তৈরি করে তারা এখানে অবস্থান করবেন। এবং যখন আসলে তাদেরকে এই সনদ দেওয়া হবে, অর্থাৎ জুলাই যোদ্ধাদের যখন এই জুলাই সনদ দেওয়া হবে তখন তারা আসলে রাজপথ ছেড়ে চলে যাবেন, এমন কথা কিন্তু তারা বলছেন। যদি একটু জানিয়ে রাখি যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু গত 5ই আগস্টের পর থেকে, অর্থাৎ শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে যান, তারপর থেকেই কিন্তু এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের কিন্তু দাবির কথা উঠতে থাকে। এবং তারপরে কিন্তু নানা আলোচনা সমালোচনা অনেকেই অনেক কথা বলেছেন এবং অবশেষে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যমত্য কমিশনে বেশ কয়েকবার কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন এবং যার ফলে কিন্তু জুলাই যেই সনদ, সেই সনদের বিষয়টি কিন্তু বারবার কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে এসেছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে সনদের এই বিষয়টি নিয়ে মূলত আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে
এই খসড়ার সঙ্গে আসলে বিএনপি মোটামুটি একমত হলেও অন্যান্য যে দলগুলো রয়েছে তারা বলেছে যে জুলাই সনদকে আসলে একটি আইনি কাঠামো এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে, অন্যথায় আসলে অনিশ্চয়তায় পড়তে পারে পুরো সংস্কার প্রক্রিয়া, এমন কথাই কিন্তু তারা বলছিলেন। একটু জানিয়ে রাখতে চাই যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে কিন্তু গত 7 ঘন্টা ধরে এইভাবেই কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন জুলাই যোদ্ধারা, এবং যার ফলে কিন্তু যে সাধারণ মানুষ তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন, যার ফলে কিন্তু কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু চলাচল করতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে যারা বয়স্ক মানুষ তারা কিন্তু একেবারে এই যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে সেই ব্যারিকেডের উপর দিয়ে তারা কিন্তু পার হয়ে যাচ্ছেন, এবং যারা আসলে পথচারী রয়েছেন তারা কিন্তু এভাবেই হেঁটে হেঁটে কিন্তু পুরো শাহবাগ চত্বরটি পাড়ি দিচ্ছেন, এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্স যেই অর্থাৎ রোগীদের যাওয়া আসার জন্য যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু শুধুমাত্র যেতে দেওয়া হচ্ছে। এর বাইরে আসলে যারা পথচারী রয়েছেন তাদেরকে কিন্তু একেবারে হেঁটে কিন্তু শাহবাগ চত্বর পার হতে হচ্ছেন। এবং আপনারা জানেন যে মূলত এই শাহবাগ চত্বর কিন্তু আসলে যে রাজধানী ঢাকার কিন্তু একেবারে প্রাণকেন্দ্র, এবং এই শাহবাগকে ঘিরে কিন্তু প্রতিদিন কিন্তু হাজার হাজার যানবাহন কিন্তু চলাচল করে, এবং সেই শাহবাগ চত্বর বন্ধ করে ফেলার ফলে কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে, এবং পথচারীদের যেই দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। দর্শক, এই ছিল শাহবাগ চত্বর থেকে সর্বশেষ। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.